হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাইকে শিকন চ্যানেলে স্বাগত। আজকে আমরা দেখো পড়বো আবার সেই আমার বইয়ের প্রথম শ্রেণী তৃতীয় পর্ব, যেখানে আমরা কালকে শেষ করেছিলাম। তারপর থেকে আমরা করব আবার। দেখো, মেক ওয়ার্ডস অ্যান্ড ম্যাচ দেম উইথ দ্য পিকচার্স। কি বলেছে এখানে? তুমি ওয়ার্ড তৈরি করবে, তারপরে কি করবে? ম্যাচ করবে সেই ছবিগুলোর সঙ্গে। আগে ওয়ার্ডটা তৈরি করে নিই। SEAT সিট, PEAK পিক, BEAK বেক, PEAS পিস, BEANS বিনস, আর SEAC। কেমন? তাহলে দেখো, বেক পাখির ঠোঁট কোথায় আছে? এই যে, এবার মেলাও। সিট, সিট কোথায় আছে? দেখো, এই যে মেলাও, বসা চেয়ার। পিক, পিক 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 পিক, এই যে পিক, মেলাও। আচ্ছা, এবার কি আছে? দেখো, পিস, মেলাও। এবার আছে বিনস, মিলে দাও। এবার আছে সি, সমুদ্র, এই যে মেলাও সমুদ্রের সাথে। কেমন? তারপর দেখো, নিচের একটা দিয়েছে যে আই রিড ইন দ্য মর্নিং, ওয়েন ডু ইউ রিড? আমি তো সকালবেলায় পড়াশোনা করি। তাহলে তুমি কখন পড়াশোনা করো? তুমি তখন সে বলছে হয়তো আই রিড ইন দ্য ইভিনিং। এবার এখানে কি? সে সন্ধ্যেবেলা পড়াশোনা করে। মন্টু রিডস ইন দ্য মর্নিং। মন্টু কিন্তু সকালবেলায় পড়ে। কেমন? ঠিক আছে, চলো নেক্সট পেজে যাই। নেক্সট পেজে কি দেওয়া আছে? এসো রং করি। তার মানে কি? একটা পাখি আছে। পাখিটি কি করছে? দেখো, পাখিটি বসে আছে ডালে, সুন্দরভাবে, খুব আনন্দ সহকারে বসে আছে, উৎসাহ সহকারে। দেখো, সেই পাখিটাকে কি করবে তোমরা? সুন্দর করে রং করবে। এবার দেখো এখানে কি বলেছে? ছবি দুটো দেখি, 6টি তফাৎ আছে, খুঁজে বের করে পাশে লিখি। এই ছবি দুটোর মধ্যে 6টা তফাৎ আছে, সেটা খুঁজে বার করতে হবে। দেখো, তাহলে এবার আমরা খুঁজে বার করি। দেখো, এই ছবিটার মধ্যে দেখো, এখানে তাল গাছ আছে অনেকগুলো। দেখো, এখানে কিন্তু নেই। এই ছবিটার মধ্যে দেখো, দূরেও এতগুলো গাছ আছে। দেখো, এই ছবির মধ্যে কিন্তু নেই। এবার দেখো, এখানে একটা ছোট্ট ঝোপ আছে, এখানে দেখো নেই। ঠিক আছে, দেখো এই দিকে পুকুর আছে, এখানেও পুকুর আছে। এই পুকুরে একটি শাঁকও আছে, এই যে এখানটায়, এখানে দেখো নেই। একটা ঘাট আছে, এখানে দেখো নেই। তারপরে এই পুকুরের পাশে দেখো কত ধান জমি আছে, এখানে কিন্তু তা নেই। তারপরে এই পুকুরের পাশে দেখো বাঁকা গলি রয়েছে, কিন্তু এখানে কিন্তু তা নেই, এখানে কিন্তু সোজা গলি আছে। কেমন? অনেকগুলোই বলে দিলাম। চলো নেক্সট পেজে যাই। দেখো, ছোট্টবেলায় তোমরা লুডো খেলেছো? দেখো, এটা লুডো খেলে খেলে অঙ্ক করতে হবে। লুডো খেলা শুরু। পুট মানে একটা, 2 তো 2, 3, 4, 5, 6, এগুলো তো তোমরা বোঝোই। পাশে লেখো, 6 পড়লে ঘর থেকে ঘুঁটি বেরোয়। 6 পড়লো, ঘুঁটিও বেরোলো। 6 পড়লে আবার চাল দেয়া যায়। কেমন? এবার ফুট পড়লো, ঘুঁটি কতবার যাবে? তার মানে কি? এখানে তো 6 পড়েছে, আবার চাল দেওয়া যাবে। ফুট পড়লে কবার যাচ্ছে? ঘুঁটিটা কত ঘর যাবে বলতে পারবে তোমরা? দেখো, তাহলে এবার ফুট পড়লো, ঘুঁটিটা কত ঘর যাবে? 1 ঘর যাবে। এরকম ভাবে লিখতে হবে, 1 ঘর। এরপরে 3 পড়লে ঘুঁটিটা কত ঘর যাবে? কেন? 3 ঘর যাবে, তাই না? এরপরে 4 পড়লে ঘুঁটিটা কয় ঘর যাবে? দেখো, 4 ঘর। এবার 5 পড়লো, তাহলে 5 ঘর যাবে। আবার 6 পড়লে কি হবে? আবার 6 পড়লে কি হবে? 6 ঘর যাবে। কেমন? বুঝতে পেরেছো? চলো নেক্সট গুটিতে যাই, নেক্সট পেজে যাই। বলতে দেখো, লিসেন অ্যান্ড ডু, জাম্প ওভার 1 নাম্বার অ্যান্ড সার্কেল ইট, 1 ইজ ডান। 1, 2, 3, 4 করে পুরো 10 অবধি দেখো লেখা আছে। ঠিক আছে, তো তোমাকে কি বলে? জাম্প ওভার, তার মানে কি? লাফিয়ে যেতে বলেছে। তার মানে এখানে কত আছে? 3। তাহলে এখানে তুমি যদি জাম্প করে যাও, 4কে বাদ দিয়ে 5, এখানে তো আবার জাম্প করো, 7,
আবার জাম্প করো, 9 হলো। এবার বলছে লেটস ডু ইট এগেন, এবার আগে করো। আগে করলে কত হচ্ছে 10, তারপরে আসছে 8, তারপরে করো দেখো আসছে 6, তারপরে করো দেখো আসছে 4, তারপরে করো দেখো 2, 1 পড়ে রইল, 1 যেহেতু এর আগে হয়ে গেছে। তাহলে এখানে কি বলেছে 2, 4, 6 অ্যান্ড 8কে সার্কেল করতে বলেছে তোমাকে, তাই তো? 2, 4 অ্যান্ড 6, 8, 2 তো এই যে আছে, 4, 8 আর একটা কি আছে 6, তার মানে এগুলোকে সব সার্কেল করে দিতে হবে যেগুলো যেগুলো আছে। 4 আর 2 আছে, এই যে 2, এখানেও একটা 2 আছে। এখানে এরমভাবেই নাম্বারগুলো দেওয়া আছে, দেখো দেখো 2 করেছি, 4 করেছি, 6 করেছি, আর এই দেখো 8, এরমভাবে এই নাম্বারগুলো সব দেওয়া আছে। চলো এবার আমরা দেখি নেক্সট পেজ। বাহ, খুব সুন্দর একটা জিনিস। বেশিরভাগ মানুষ এক সময় নদীর ধারেই থাকতো, নদীরই জল খেত, নদীর পাড়ের জমিতে চাষ করত, নদীতে মাছ ধরত, নদী ছিল মানুষের জীবন। আজ আমাদের পিকনিক নদীর ধারে, সবাই মিলে এসেছি, কেউ নদীতে নৌকা চড়ছে, কেউ মাছ ধরছে, ঘাটে চান করছে কেউ কেউ, নদীর চারপাশ জমজমাট। এবার বলছে নদীর বিষয়ে 3টে লাইন লিখতে বলেছে। নদীর বিষয়ের জন্য 3টে লাইন লিখি, কি লেখা যায় বলো তো? নদীর বিষয়ে লাইন লিখতে গেলে প্রথমেই আমাদের লিখতে হবে আমাদের প্রধান নদী গঙ্গা, তারপরে ধরো লিখি জেলেরা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে, হলো। 3 নম্বরে কি লিখবো বলো তো? নদীতে বিভিন্ন প্রকার মাছ পাওয়া যায়। কেমন? চলো নেক্সট কি আছে দেখো, বাংলার নদী। বাংলার নদীতে কি আছে দেখো, তোরসা, করতোয়া, হলদি, সংকোষ, জলঢাকা, ভাগীরথী, অজয়, রূপনারায়ণ, কংসাবতী, ইচ্ছামতী, রায়ঢাক, মাতলা, পিয়ালি, দামোদর, কেলেঘাই, কালজানি, আর একটা কি আছে দেখো, কোপাই। ঠিক আছে, এখানে বলছে শিক্ষার্থীরা কর্মপত্রটি তার জানা নদীর নাম লিখবে বর্ণ বিভিন্ন স্বরচিহ্ন প্রয়োগে শব্দ গঠনের মাধ্যমে। ঠিক আছে, তাহলে তোমাদের যদি নদীর নাম জানা থাকে এর বাইরেও, তখন তোমরা এইখানে লিখবে। কেমন? দেখি নেক্সট পেজ কি আছে। আবার ঘুটি, দেখো লুডো খেলার শেষ দিক। পাশে লেখো 6-এর পর 3 পড়লে বলে 3 6, 6-এর পর 4 পড়লে কি বলবে?
4 6 6 3 এখানে ধরো 6 4 হবে। হ্যাঁ 6 4 6 3 পড়লে একটা গুটি কত গজ যেতে পারে? 6 4 পড়লে একটা গুটি কত গজ যেতে পারে গুনতে হবে আমাদের এখানে। ধরো 6 পড়েছে 4, তাহলে দেখো 6 4 যে এরকমভাবে 6 যোগ 4 তাহলে কত যাচ্ছে? 6-এর পর 4 পড়লে 6 আর 4-এ 10। 6 3 পড়লে একটা গুটি কত গজ যেতে পারে? 6-এর সাথে যদি তুমি 3 যোগ করো কত হচ্ছে? 9 ঘর, তাই না? তেমনভাবেই দেখো এখানে কি বলেছে যে 6-এর পর আবার 6 পড়তে পারে, এমন হলে বলে 2 6 পড়েছে, তখন আবার চাল দেয়া যায়। এবার যদি পুট পড়ে তাহলে একটা গুটি কত ঘর যেতে পারে? তার মানে কি এমন হলো 2 6, তখন যদি আবার চাল দেওয়া যায়। এবার পুট পড়লো একটা গুটি, তাহলে কত ঘর এগোবে? তাহলে কত পড়ছে দেখো, 2 বার 6 তো 6 6, এবার একটা পুট, তার মানে 13 ঘর যেতে পারবে। সেমভাবে উপরে খেলার ছবি আছে, কত পড়লে হলুদ গুটিটা উঠে যাবে? কত পড়লে হলুদ গুটিটা উঠে যাবে? এই তো এখানে আছে দেখো 1 2 3, তার মানে 3 পড়লে হলুদ গুটিটা উঠে যাবে। সেমভাবেই দেখো কোন গুটিটা পাকা, সবুজটা না নীলটা? অলরেডি সবুজটাই পাকা, এখানে লিখতে হবে। তুমি সবুজ আর নীল গুটি নিয়ে খেলছো, 6 5 পড়ছে, তুমি কোন গুটির চালটা দেবে? দেখো তুমি সবুজটা আর নীলটা নিয়ে খেলছো, এই যে অবশ্যই তুমি নীলটারই চাল দেবে। নীল গুটিটা, আচ্ছা সেই গুটিটা কত ঘর যাবে? 6 5 পড়েছে, তুমি কোন গুটির চাল দেবে? নীল গুটি, সেই গুটিটা কত ঘর যাবে, তাই তো? 6 আর 5-এ কত? 11 ঘর যাবে। কেমন? তাহলে আমরা আবার পরের দিন পরেরগুলো করব। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।